আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের অনেকেই এমন ব্যক্তিবর্গ আছেন যাদের হচ্ছে রেগুলার ব্যবসার পাশাপাশি তারপর রেগুলার ইনকামের পাশাপাশি তাদের এমন কিছু ছোটোখাটো ইন্ডাস্ট্রি থাকে, ফ্যাক্টরি থাকে, যেখানে অনেক সময় কিছু মেশিনারিজ থাকে। সেই পুরনো মেশিনারিজগুলো তারা সেল করে দেন এবং সেখান থেকেও তাদের একটা ইনকাম আসে। সো এই সমস্ত মেশিনারিজ থেকে যে ইনকামগুলো আসে, সেখানে অনেক সময় সেই মেশিনারিজগুলো বিক্রি করলে তাদের অনেক সময় লাভ হয়। সেই লাভের হিসাবটা তারা কিভাবে ট্যাক্সের খাতায় আনবেন, সে বিষয়টা আমরা একটু আলোচনা করব আজকে। এরকম একটি প্রবলেম যদি আমরা একটু পড়ি, এখানে দেখা যাচ্ছে মিস্টার রহমান সাহেব 8 লাখ টাকা দিয়ে একটি মেশিন কিনেছিলেন তার ব্যবসায়িক কাজের জন্য, ঠিক আছে। সেই মেশিনটা কিনতে গিয়ে তাকে লিগ্যাল ফি দিতে হয়েছে 50,000 টাকা, লিগ্যাল ফিস। এক্ষেত্রে তার আরেকটু খরচ হয়েছিল যে সে এই মেশিনটাকে কিছু আধুনিক ইনস্ট্রুমেন্ট দিয়ে মেশিনটাকে তিনি ইমপ্রুভমেন্ট করেছিলেন, সেখানে আরও 50,000 টাকা তাকে খরচ হয়েছে। তার মানে হচ্ছে 50,000 টাকা লিগ্যাল ফি এবং ইমপ্রুভমেন্ট ফি হচ্ছে যে 50,000 টাকা। তার মানে মেশিনটা তার অলমোস্ট 9 লাখ টাকা হয়ে গিয়েছে। এদিকে কী করেছে তিনি, সেই মেশিনটা তিনি 2023 সালে এসে প্রায় 5 বছরের অধিক সময়, সেখানে এসে সেই মেশিনটা, আমরা জানি যে ক্যাপিটাল গেইন 5 বছরের উপর হলে সেটা 15% ট্যাক্স অ্যাপ্লাই হয়। সেজন্য এখানে 5 বছরের বিষয়টা ইম্পর্টেন্ট। 2016 সাল থেকে 2023 সাল অলমোস্ট 7 বছর হয়ে গিয়েছে। এখানে সেই মেশিনটা সে 10 লাখ টাকা ইমপ্রুভমেন্ট করে 10 লাখ টাকা সে সেল করেছে। তো এখানে অনেকগুলো বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে আমরা এখানে তার খরচ কত, 10 লাখ টাকায় সেল করলো কত, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা পরবর্তী আলোচনা আনবো। দেখা যাচ্ছে যে এইখানে এই মেশিনটার ক্ষেত্রে অ্যালাউয়েবল ডেপ্রিসিয়েশন ধরা আছে 4 লাখ টাকা। তার মানে হচ্ছে সে মেশিনটার লাইফ সাইকেল যা ধরেছিল, লাইফ সাইকেল অনুযায়ী সে কিন্তু ডেপ্রিসিয়েশন করেছিল এবং সে ডেপ্রিসিয়েশন করেছে 4 লাখ টাকার ডেপ্রিসিয়েশন করেছে। ধরে রেখেছে যে মেশিনটা ডেপ্রিসিয়েশন হয়েছে 4 লাখ টাকার। সরি। এদিকে যেটা হচ্ছে যে সে মার্কেট ভ্যালু অন দ্যাট ডেট ওয়াজ 9,50,000 টাকা। অপিনিয়ন টু দ্য ডিসিটি ট্যাক্স অফিসার যে সে কিন্তু এটাকে ধরেছে হচ্ছে যে এই মেশিনের দাম হচ্ছে যে 9.5 লাখ টাকা। তাহলে বেসিক্যালি সে 10 লাখ টাকা বিক্রি করেছে। আমরা অনেক সময় দেখি যে ফেয়ার মার্কেট ভ্যালুর চেয়েও সে বেশি বিক্রি করতে পারে, এটা স্বাভাবিক, হ্যাঁ। এবং যখন সে বিক্রি করে তখন সেই ভ্যালুটাই কিন্তু অ্যাকসেপ্টেবল, যেটা হায়ার ভ্যালু যেটা বিক্রি করে সেটাই কিন্তু অ্যাকসেপ্টেবল যদি সে ডকুমেন্টস দেখাতে পারে সেল ভ্যালুতে। হি ইনকার্ড অ্যাডভার্টাইজমেন্ট কস্ট অফ 70,000। এই কাজটা করতে গিয়ে 10 লাখ টাকায় তাকে মেশিনটা বিক্রি করতে গিয়ে তার খরচ হয়েছে 70,000 টাকা অ্যাডভার্টাইজমেন্ট কস্ট এবং হচ্ছে 1.5% ব্রোকারেজ কমিশন। ব্রোকারেজ যে লেনদেনটা করে দিয়েছে অ্যাডভার্টাইজমেন্টের পরে, ব্রোকারেজ নিয়ে এসেছে, তাকে 1.5% আছে কমিশন দিয়েছে 10 লাখ টাকার উপরে। হি হ্যাজ ট্যাক্সেবল ইনকাম টাকা 3,30,000 টাকা ফ্রম আদার সোর্সেস, অন্য সোর্স থেকে তাকে 3,30,000 টাকা থেকে তার একটা ট্যাক্সেবল ইনকাম আছে। এখন আমাদেরকে বলছে এখানে তার হচ্ছে যে ট্যাক্সেবল ইনকাম এবং ট্যাক্স রেটটা কী করতে বলছে, ইনকাম। তার মানে হচ্ছে ট্যাক্স রেটের কথা যেহেতু বলছে, তার মানে এখানে একটা ট্যাক্স রেটের একটা বিষয় আছে। আমরা জানি যে ট্যাক্স রেট এখানে যেহেতু ক্যাপিটাল গেইন আছে একটা, সেখানে ক্যাপিটাল গেইনের একটা ট্যাক্স রেট আছে। আরেকটা বিষয় আছে রেগুলার একটা ইনকাম। সো রেগুলার ইনকাম এক ধরনের ট্যাক্স রেট অ্যাপ্লাই হয়, ইনকাম ক্যাপিটাল গেনের উপর এক ধরনের ট্যাক্স রেট অ্যাপ্লাই হয়। সো সেই অনুযায়ী আমরা ট্যাক্সটা আলোচনা করব। চলুন আমরা একটু ম্যাথে ফিরে আসি। হ্যাঁ, যদি আমরা ম্যাথটা দেখি, বেসিক্যালি এখানে যেটা হয়েছে, এই ভদ্রলোকের হচ্ছে গিয়ে আপনার অঙ্কটা করতে গিয়ে ক্যাপিটাল গেনের অঙ্ক আমরা একটু মেশিনারিজের উপরে। এখন হচ্ছে যে এই ভদ্রলোকের কিছু ডিডাকশন আছে। কি একটা ক্যাপিটাল যখন আপনি কিনেন তার থেকে ডিডাকশন কী হয়, কস্ট অফ অ্যাকুইজিশন, জিনিসটা কিনতে গিয়ে এক ধরনের খরচ হয়, ইমপ্রুভমেন্টে খরচ হয়, কস্ট অফ ট্রান্সফারে খরচ হয়। এই খরচগুলো ম্যাথটার মধ্যে আছে, আমরা একটু আলোচনা করবো। দেখি সে যখন মেশিনটা বিক্রি করেছে কত টাকায়, 10 লাখ টাকা। হোয়ারেস তার কিন্তু মেশিনটাকে হচ্ছে যে আপনি হচ্ছে যে সেল প্রাইস কত ধরবেন, এখানে ইমপ্রুভমেন্ট ধরা আছে, এখানে বলে দেওয়া আছে যে সে যেহেতু সে ডিসিটি ধরেছে 9,50,000 টাকা প্রাইস, আমরা জানি সেলিং প্রাইস যেটা হাই সেটা হবে ডিসিটি। মার্কেট ভ্যালু ধরলো 9,50,000 টাকা ধরলেও সে কিন্তু 10 লাখ টাকা কাজেই 10 লাখ টাকা বিক্রি করেছে। তাহলে আমরা হচ্ছে সেলস প্রাইসটা ট্যাক্সের নিয়ম অনুযায়ী হায়ার অ্যামাউন্টটা কনসিডার করা, সেহেতু 10 লাখ টাকাই সেলস আমরা কনসিডার করব। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কস্ট অফ অ্যাকুইজিশন। কস্ট অফ অ্যাকুইজিশন হচ্ছে সে কিন্তু 8 লাখ টাকা জিনিসটা কিনেছে, আর
তাকে লিগ্যাল ফি দিতে হয়েছে কত টাকা, 50,000 টাকা। তার মানে হচ্ছে এই মেশিনটা তার নিজের হাত পর্যন্ত আসতে তাকে তখন খরচ করতে হয়েছিল 8,50,000 টাকা। তাহলে কস্ট অফ একুইজিশন 8,50,000 টাকা। মেশিনটাতে সে নতুন কিছু অ্যাড করে সেটার ইমপ্রুভমেন্ট করিয়েছে এবং ইমপ্রুভমেন্ট পারপাস তার 50,000 টাকা খরচ হয়েছে, তাহলে কস্ট অফ ইমপ্রুভমেন্ট 50,000 টাকা। এবং সে যখন সেল করেছিল, সেল করতে গিয়ে তাকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়েছে 70,000 টাকা, ব্রোকারেজ কমিশন দিতে হচ্ছে 10 লাখ টাকা করে 1.5%, তার মানে হচ্ছে 15,000 টাকা। টোটাল তার হচ্ছে যে ট্রান্সফার কস্ট হয়েছে 85,000 টাকা। এই যে তিনটা কস্ট, একটা হচ্ছে যে কস্ট অফ একুইজিশন, কস্ট অফ ইমপ্রুভমেন্ট, কস্ট অফ ট্রান্সফার, তিনটা আমরা যদি যোগ করি তাহলে দেখি হচ্ছে যে বেসিক্যালি তার হচ্ছে 85,000 টাকা, আর হচ্ছে যে 50,000 টাকা, আর হচ্ছে যে তার যে বাইং প্রাইস হচ্ছে 8,50,000 টাকা। এই যে তিনটা প্রাইস হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল হচ্ছে যে তার যে বাইং প্রাইস সেলিং প্রাইস 10 লাখ টাকা, এটা থেকে ডিডাকশন হবে, তার মানে হচ্ছে 9 লাখ 8,50,000 এবং হচ্ছে 85,000 মিলিয়ে হচ্ছে 9,85,000। 8,50,000 হচ্ছে যে কস্ট অফ একুইজিশন, 50,000 হচ্ছে কস্ট অফ ইমপ্রুভমেন্ট এবং হচ্ছে যে কস্ট অফ ট্রান্সফার হচ্ছে যে 85,000। এই ক্যালকুলেশনগুলো এখানে করা আছে। সো হচ্ছে যে 9,85,000 হচ্ছে যে তার বেসিক্যালি এই মালটা সেল করার একুইজিশনের প্রাইস, আর সে সেল করেছে হচ্ছে যে 10 লাখ টাকা। তাহলে হচ্ছে যে সেলিং প্রাইস থেকে যখন আমরা কস্ট অফ একুইজিশন আমরা কী করব, অ্যালোয়েবল ডিডাকশন আমরা বাদ দেবো, তখন যেটা হবে সেটা হচ্ছে ক্যাপিটাল গেন। সে সেল করেছে হচ্ছে যে সেল ভ্যালু 10 লাখ টাকা, অ্যালোয়েবল এক্সপেন্স তার টোটাল এক্সপেন্স হচ্ছে 9,85,000 টাকা, যেটা আমরা প্রিভিয়াস জায়গায় দেখলাম। তার মানে তার টোটাল ক্যাপিটাল গেন হলো কত টাকা, 15,000 টাকা। এটা একটা তার আয়। তার বিজনেস ইনকাম, এই মেশিনটা থেকে যদি আমরা একটা বিজনেস ইনকাম হিসাব করি, এটা কিন্তু অন্যভাবে বেরোবে। বিজনেস ইনকামটা এই মেশিনারি থেকে দেখেন, তার কিন্তু হচ্ছে যে মেশিনটার দাম হচ্ছে কিন্তু সেলিং প্রাইস 9,15,000 টাকা। আপনার বলতে পারেন 9,15,000 টাকা কীভাবে আসলো, তার সেল প্রাইস কিন্তু ছিল 10 লাখ টাকা, হ্যাঁ, কিন্তু তাকে ট্রান্সফার কস্ট করতে হচ্ছে 85,000 টাকা। কীভাবে ট্রান্সফার কস্ট, তাকে হচ্ছে কিন্তু অ্যাডভার্টাইজ করতে হয়েছে, তার এটা খরচ হচ্ছে, তার ব্রোকারেজ কমিশন দিতে হয়েছে। এই 85,000 টাকা কিন্তু তার কস্ট। 10 লাখ টাকা সেল করলেও কিন্তু তার কাছে 85,000 টাকা চলে গেছে, তার মানে হচ্ছে তার সেল প্রাইস কিন্তু নেট সেল প্রাইস হচ্ছে 9,15,000 টাকা, তাই না? দেখেন 9,15,000 টাকা, সে কিন্তু হচ্ছে রিটেন ডাউন ভ্যালু হচ্ছে আবার 5 লাখ টাকা। তার মানে মেশিনটা যে এতদিন ধরে চালানোর পরে তার অ্যাকচুয়ালি মেশিনটার ভ্যালু আছে 5 লাখ টাকা। আপনি বলতে 5 লাখ টাকা কীভাবে আসলো, দেখেন সে হচ্ছে যে রিটেন ডাউন ভ্যালু, সে কিন্তু মেশিনটা কিনেছে হচ্ছে 8 লাখ টাকা দিয়ে। অবশ্যই ইমপ্রুভমেন্ট করতে তার খরচ হয়েছে কত টাকা, 50,000 টোটাল, তার মানে প্রাইস হলো কত, 8,50,000। আবার তার লিগ্যাল ফিও দিতে হয়েছে, তার মানে মেশিনটা কিনতে তার খরচ হয়েছে কত টাকা, 9 লাখ টাকা লিগ্যাল ফি, এবং হচ্ছে যে ইমপ্রুভমেন্ট করতে তার মেশিনের পিছনে 9 লাখ টাকা। কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখন পর্যন্ত তার ভ্যালু যেটা ক্ষয় হয়েছে বা ডেপ্রিসিয়েশন হয়েছে সেটা হচ্ছে 4 লাখ টাকা। তার মানে মেশিনটার বর্তমানে যে রিটেন ডাউন ভ্যালু আমরা বলি, এখন কাগজে কলমে তার ভ্যালুটা আছে হচ্ছে 5 লাখ টাকা। 9 লাখ টাকা মেশিনের প্রাইস, 4 লাখ টাকা ডেপ্রিসিয়েশন হয়ে গিয়ে মেশিনটার ভ্যালু আছে 5 লাখ টাকা। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, মেশিনটা কিনেছে 9,15,000 টাকা, মেশিনটার ভ্যালু আছে 5 লাখ টাকা, হ্যাঁ। তাহলে সে যখন সেল করে দিচ্ছে তাহলে হচ্ছে টোটাল গেইন হচ্ছে এই মেশিনটার বিজনেস থেকে তাকে গেইন করছে হচ্ছে 4,15,000 টাকা। এটা আসলে হচ্ছে যে টোটাল গেইন অফ সেল হবে না, আসলে এটা হচ্ছে যে গেইন করলো, এটা আসলে তার বিজনেস ইনকাম, টোটাল বিজনেস। এটা লেখাটা একটু মিস্টেক আছে, টোটাল বিজনেস ইনকাম ফ্রম মেশিনারিজ, টোটাল এটা হবে বিজনেস ইনকাম। সরি, এটা আসলে টোটাল গেইন অফ সেলই হবে, কিন্তু যে 4 লাখ টাকা, এই 4 লাখ টাকা হবে বিজনেস ইনকাম। এখানে আমরা লিখবো বিজনেস ইনকাম। সো টোটাল গেইন হচ্ছে যে, এটা ঠিক আছে, টোটাল গেইন হচ্ছে 4,15,000 টাকা। এখান থেকে হচ্ছে যে ওই যে আমাদের 15,000 টাকা হয়েছিল কি ক্যাপিটাল গেইন, সেই ক্যাপিটাল গেইনটা আমরা এখান থেকে বিয়োগ দেওয়ার পরে তাহলে বিজনেস ইনকাম হচ্ছে 4 লাখ টাকা। এখন আমরা দেখি তাহলে তার বিজনেস ইনকাম হলো 4 লাখ টাকা, তার ক্যাপিটাল গেইন হচ্ছে 15,000 টাকা। ম্যাথে দেওয়া আছে যে স্যার আদার সোর্স থেকে 3,30,000 টাকা তার ইনকাম আছে, ট্যাক্সেবল ইনকাম। টোটাল ইনকাম হচ্ছে 4,15,000, 3,30,000, 7,45,000 টাকা। তাহলে আমরা একটু ট্যাক্স ক্যালকুলেশন করে ফেলি। ট্যাক্স লায়াবিলিটি দেখেন, সে কিন্তু হচ্ছে যে 3,30,000 টাকা আর 4 লাখ টাকা, এটা কিন্তু তার রেগুলার ইনকাম। সো রেগুলার ইনকাম যদি 4 লাখ আর 3,30,000 যোগ করি, 7,30,000 টাকা তার রেগুলার ইনকাম। সো 7,30,000 টাকা যদি আমরা ট্যাক্স করি, আমরা ধরে নিচ্ছি সে ছেলে মানুষ, হ্যাঁ, মিস্টার রহমান বলে তার নাম, মিস্টার রহমান, সে পুরুষ মানুষ, তার 3.5 লাখ টাকা হচ্ছে যে ট্যাক্স এক্সেম্পটেড।
তারপর 3.5 লাখ পরে 1 লাখ হচ্ছে 5% করেছে 5,000, এবং বাকি যে টাকাটা থাকে 7,30,000 হতে 2,80,000 টাকার উপরে 10% হলে 28,000 টাকা। টোটাল তার হচ্ছে যে রেগুলার ট্যাক্স হচ্ছে যে 33,000 টাকা, 28,000 আর 5,000 33,000 টাকা। আর যে ক্যাপিটাল গেইন আছে, ক্যাপিটাল গেইন আমরা দেখেছিলাম যে 15,000 টাকা। সো ক্যাপিটাল গেইনের উপর নর্মালি 15% ট্যাক্স অ্যাপ্লাই হয়, এটা আমাদের জানা থাকা দরকার। 15% ট্যাক্স অ্যাপ্লাই হওয়ার পরে 2,250, টোটাল হচ্ছে 33,000 প্লাস হচ্ছে 2,250, তাহলে হচ্ছে 32,250 টাকা তার হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, যেটা তাকে ট্যাক্স টু বি পেড অ্যান্ড রিটার্ন। সে যখন রিটার্ন সাবমিট করবে তাকে এই 35,200 টাকা তাকে ট্যাক্স দিতে হবে। সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা মেশিনারিজ, সেই মেশিনারিজটাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ডেভেলপ করলেও সেটার কিন্তু ভ্যালুটা কী হয়, বিভিন্নভাবে কনসিডারেশন হয়। অ্যাকুইজিশন কস্ট, ইমপ্রুভমেন্ট কস্ট, তারপর হচ্ছে যে সেটা যখন ট্রান্সফার কস্ট, এগুলো কনসিডার করে তাকে কী করতে হয়, তার হচ্ছে টোটাল মেশিনারিজ কস্টটা বের করতে হয়, এবং তাকে হচ্ছে সেখান থেকে মেশিন থেকে তার ক্যাপিটাল গেইন হয়, এবং তার যে বিজনেস মেশিনারিজ থেকে যে ইনকামটা হয় ক্যাপিটাল গেইন কতটুকু, আর অ্যাকচুয়ালি মেশিন থেকে সেল করার পরে মেশিনটা সেল করবে তার যেটা ইনকাম ক্যাপিটাল গেইনটা বাদ দেওয়ার পরে সেটা হচ্ছে বিজনেস ইনকাম। আমরা আবার বলি যদি তার যে সেল ভ্যালুটা আছে সেটা থেকে যদি হচ্ছে যে রিটার্ন ডাউন ভ্যালুটা বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে তার টোটাল গেইনটা হয়। টোটাল গেইন থেকে যদি যখন আপনি ক্যাপিটাল গেইনটা বাদ দিবেন তখন বাকি যে অ্যামাউন্টটা থাকে সেটা কিন্তু হচ্ছে তার আপনার বিজনেস ইনকাম। সো বিজনেস ইনকাম, ক্যাপিটাল গেইন এবং আদার্স ইনকাম হওয়ার পরে আমরা হচ্ছে যে তার যে ক্যাপিটাল গেইনের জন্য যেহেতু আলাদা একেবারে স্ল্যাব 15% ওটা আমরা আলাদা করে রাখবো, আর বাকি যে দুইটা ইনকাম আছে এটা রেগুলার ট্যাক্স ক্যালকুলেশনে আসবে। সো রেগুলার ট্যাক্স ক্যালকুলেশন 28,000, আর এখানে হচ্ছে আমাদের 15,000 উপরে 15%-এ 2,250, টোটাল 25। এইভাবে আমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে। সো যারা ক্যাপিটাল গেইন বা মেশিনারিজের ব্যবসা বাণিজ্য করেন অথবা তার ছোটো একটা ফ্যাক্টরি আছে, সেখানে কোনো মেশিনারিজ আছে সেটাকে বিভিন্নভাবে ডেভেলপ করেছেন এবং পরে সেল করেছেন বেশি দামে, তার যে পারচেস ভ্যালু ছিল তার চেয়ে বেশি দামে, সেখানে তার কিছু লাভ হয়েছে, তিনি ট্যাক্সের ক্যালকুলেশনটা এভাবে করতে পারেন। আশা করি অঙ্কটা যদি ম্যাথটা যদি বারবার দেখা হয় তাহলে মোটামুটি একটা ভালো ধারণা পাওয়া যাবে, এবং ট্যাক্স সম্পর্কে হয়তো বা পুরোটা করা যাবে না কিন্তু আইডিয়া পাওয়া যাবে। আপনারা উপকারিত হলে আমার ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।